তোমাদের ছাড়া আই সোয়ার অন গড, ট্রাস্ট মি, এটা আমি একেবারে অন্তর থেকে বলছি, তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদ ছাড়া আমি আজকে কিচ্ছু হতে পারতাম না। মানে আমি যা হতে পেরেছি পুরোটাই তোমাদের জন্য। এটা আমি সবসময় আমি জানি, আমি একনলেজ করি, এবং সেটার জন্য আমি ভগবানের কাছে চিরকৃতজ্ঞ থাকবো এত ভালোবাসা দেওয়ার জন্যই। নতুন করে আমি যে বলবো যে ভোট দিতে, সেটা আমার মনে হয় চাইতে লাগবে না, কারণ উনি এমনি এখানকার মানুষজনকে এত ভালোবেসে এত বছর ধরে। এবার তৃণমূলের সংরক্ষিত আসন থেকে পদত্যাগ করতে যাচ্ছেন অভিনেত্রী কোয়েল মল্লিক। নির্বাচনী ফলাফলের পর রাজ্য রাজনীতিতে যেমন রদবদল ঘটেছে, তেমনি আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন অভিনেত্রী ও সাংসদ কোয়েল মল্লিক। দলের ভরাডুবির পর থেকেই কোয়েলের দীর্ঘ নীরবতা নিয়ে তৃণমূলের অন্তরে শুরু হয়েছে নানান কানাঘুষা। খোদ দলীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও নাকি এই পরিস্থিতিতে কোয়েলের ভূমিকায় খুব একটা সন্তোষজনক নন। এবার রাজনীতিকে চিরবিদায় জানাতে যাচ্ছেন কোয়েল মল্লিক। তৃণমূল কংগ্রেসের সংরক্ষিত আসন থেকে তার পদত্যাগের সিদ্ধান্ত ঘিরে বর্তমানে বিনোদন ও রাজনৈতিক মহলে তীব্র গুঞ্জনও শুরু হয়েছে। সম্প্রতি একটি লাইভ বার্তায় কোয়েল মল্লিকের এই সিদ্ধান্তের কথা সামনে আসার পর থেকেই তার অগণিত ভক্ত এবং অনুরাগীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। খবর অনুযায়ী তৃণমূলের টিকিটে রাজ্যসভার সংসদ হিসেবে শপথ নিলেও তৃণমূলের ভরাডুবির পর সেই সমীকরণ একদমই পাল্টে গেছে। সাম্প্রতিক নানান বিতর্ক মানসিকভাবে বিধ্বস্ত করে দিয়েছে কোয়েল মল্লিককে। গুঞ্জন শোনা যাচ্ছে, জনপ্রতিনিধি হিসেবে কাজ করার ইচ্ছে থাকলেও রাজনীতির কাদা ছোড়াছুড়ি এবং সমালোচনার চাপে তিনি নিজেকে সরিয়ে নিতে চাইছেন। বিশেষ করে কোয়েল মল্লিকের পরিবারের মতো একটি ঐতিহ্যবাহী এবং সম্মানীয় পরিবারকে নিয়ে রাজনৈতিক মহলে যে সমালোচনা শুরু হয়েছে, তা কোয়েল মল্লিক সহজভাবে নিতে পারছেন না। বিধানসভা নির্বাচনে দলের ভরাডুবি এবং রাজনৈতিক নানান বিতর্কের কারণে ভক্তদের একাংশ মল্লিক পরিবারের প্রতি ক্ষোভ প্রকাশ করেছে। এমনকি কোয়েল মল্লিকের বাবা রঞ্জিত মল্লিককেও তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছে। তিনি মমতার পাঁচাটা রাজনীতি করেছেন বলেই সবাই মন্তব্য করছেন। সূত্রের দাবি, কোয়েল মল্লিক তার এই সিদ্ধান্তের কথা প্রাথমিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছে।